রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। দীর্ঘ 14 বছর পর প্রকাশ্যে সমাবেশ হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে নির্বাচন করা হবে সংগঠনের নতুন কমিটি। এ বিষয়ে জানতে তাফিমুল ইসলামের কাছে যাচ্ছি, তিনি সম্মেলন স্থলে আছেন। তাফিমুল, ছাত্র শিবিরের সম্মেলন নিয়ে আমাদের জানাবেন। একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে রাষ্ট্র সংস্কারের মহান দায়িত্ব কাঁধে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে। 16 বছরের ফ্যাসিজম ভেঙে পড়া। আলাবে আমি আছি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে, যেখানে ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের 6000 সদস্য নিয়ে আজকের এই সদস্য সম্মেলন হচ্ছে, যেখানে এই 6000 সদস্যদের প্রত্যক্ষ ভোটে আজকে তাদের কেন্দ্রীয় নেতা, সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হবে। একটা বিষয় যেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যতিক্রমী দেখা যাচ্ছে, অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো রয়েছে বাংলাদেশে তাদের থেকে ব্যতিক্রম দেখা যাচ্ছে যে তাদের ইসলামী ছাত্র শিবিরের আজকের প্রোগ্রামে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিরা কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে বাংলাদেশের যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরও বেশ কয়েকজন দলের প্রতিনিধি দেখেছি। আমরা দেখেছি ছাত্র মিশনের প্রতিনিধি এবং অন্যান্য ইসলামিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা কিন্তু এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে আজকের প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। একই সাথে জামাতি ইসলামীর যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন। আমরা এর মধ্যে দেখেছি যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি এসে উপস্থিত হয়েছেন। এই আজকের যে সদস্য সম্মেলন রয়েছে এই সদস্য সম্মেলনে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা একটা জিনিস বলে রাখি যে এই ইসলামী ছাত্র শিবির কিন্তু 2015 সাল 10 সালের দিকে সর্বশেষ উন্মুক্তভাবে তাদের সম্মেলন করেছিল। এবারেই প্রথম 14 বছর পর এবারে তারা কিন্তু উন্মুক্তভাবে সদস্য সম্মেলন করতে পারছে। তারা দুপুর 12টা 1টা পর্যন্ত তাদের এই প্রোগ্রাম চলবে। এরপরে কিন্তু তাদের সদস্যদের ভোটের মাধ্যমে তাদের সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করা হবে। আলাবি, এই ছিল আমার কাছে সর্বশেষ।